আমার মার সাথে আমার কোনো কথা নাই। আমি ওনার কাছে ফোন দিচ্ছি, উনি বলছে আমার মা বিদেশ গেছে। আমি বলছি আমার মা কোনো বিদেশ যায় না, আমার মা কোনো বিদেশ যাওয়া পারবি না 1 মাসের মধ্যে। উনি বলছে যে কাগজপাতি সবকিছু এমন মাসে ভয়ঙ্কর ভাবে মাসে তো মাসে কুয়া কুদিয়া ফাতর দিয়ে এইভাবে 18-20 লাশ বোন আসে। আমরা চাই এই বর্তমান সরকারের কাছে অনুরোধ, আমরা এমপি মহোদয়ের কাছে অনুরোধ। ভাই আছে ওরা অনেক মারধর করে। 2 নং ওয়ার্ডবাসী আমরা মর্মাহত, কারণ এরকম শুধু আমরা ওয়ার্ড নয়, বৃহত্তর বাংলাদেশে এরকম কোন দুর্ঘটনা ঘটুক, কোন ধরনের ঘাতকে এরকম মানুষকে নির্মমভাবে হত্যা করুক, সেটা আমরা কখনো আশা করি না এবং কাম্য নয়। আসলে আমার এই ওয়ার্ডের আন্নান মিয়া সাহেবের মেয়ে, আমার জানা মতো এবং আমার এলাকার মায়া মুরব্বিয়ান এবং যেখানে তার স্বামীর বাড়ি ছিল ওনারাই বলছে যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো একটা মেয়ে ছিল। তো যেটা ওর স্বামী ঘাতকে যেটা হত্যা করেছে, শুধু এটা হত্যা বলতে আমার মনে হয় যে বাংলাদেশে এরকম দ্বিতীয় কোনো হত্যা এরকম হয়নি। প্রায় 10 থেকে 8 থেকে 10 ফুট গর্ত করে সে মাটির নিচে লাশটারে আপনার রেখে দিয়ে মাটি চাপা দিয়ে আবার ওইখানে ডালাই দিয়ে আবার মাটি দিছে, যেটা আপনারা সাংবাদিক বৃন্দ মহোদয় সহ এবং প্রশাসন মহোদয় সহ অনেকেই দেখেছেন, এলাকার জনসাধারণ। আমরা বলবো বাংলাদেশ সরকারকে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আমরা এই জায়দা বেগমের হত্যাকারী তার স্বামী আলমগীরকে দ্রুত সময়ের ভিতরে যেন ফাঁসিটাকে পুরোটা জানতে পারি নাই, ওনাদের তদন্তের মাধ্যমে কি বেরিয়ে আসছে এবং কি আছে আশা করি আমরা জানবো। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, মেয়ের বাবা আব্দুল আন্নান সাহেব উনি বলছেন যে আজকে থেকে প্রায় 20-22 দিন হয়ে যাচ্ছে মেয়ে নিখোঁজ অবস্থান। তো আমরা গত বৃহস্পতিবার মেয়ের হাজবেন্ডের বাড়িতে গিয়েছি, ওনার মেম্বার বেলাল মেম্বার সহ ওনার এলাকার মায়ের মুরব্বিয়ান, আমার এলাকার মায়ের মুরব্বিয়ান 9 জন সহ আমরা এখানে গিয়েছিলাম। উনি বলছিল প্রবাসে চলে গেছে, প্রবাসে যাওয়ার কোনো প্রুফ আমাদেরকে দিতে পারে নাই, বিদায় আমরা একটা সময় দিয়ে এসেছিলাম। সেই সময়ের ভিতরে সে পলাতক হয়েছে। পলাতকের ভিতরে মেম্বার সাহেব মিলে উনি সহায়তার মাধ্যমে তাকে আমরা আইনের মাধ্যমে আটক করতে সক্ষম হয়েছি এবং মেয়ের বাবা গত 3 তারিখে একটা জিডিও করেছেন রাজনগর থানাতে। তো ওইখানে আমরা যেটা জানতে পেরেছি মেয়ের বাবার কাছ থেকে, ওই যে আলমগীরের ভাইয়ের নাম নাকি জালঙ্গীর নামে তার ভাই, একটা ছোট ভাই আছে, সেও মার্ডার মামলার আসামি। তো তার ওয়াইফকে নাকি সে তার বাসায় আইনা প্রায় সপ্তাহখানিকের মতো রাখছে। ওইখানে সে অনৈতিকভাবে সে তার ছোট ভাইয়ের বউয়ের সাথে ওয়াইফের সাথে চলাফেরা করছে, যেটা হয়তো জায়দা বেগম দেখেছেন, হয়তো আপত্তি করেছেন। এটা হচ্ছে মেয়ের বাবার বক্তব্য। ওইখান থেকে হয়তো কোনো ধরনের স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়ে দুর্ঘটনা বা এবং সে হত্যা করতে পারে, সেটা আমাদের ধারণা। মেয়ের বাবার বক্তব্য অনুসরণ করে সেই দাবি আমাদের এলাকার এবং সাধারণ জনগণের কার্যকর হলে অন্য কেউ এরকম দুঃসাহস করলে আর যাতে করতে পারবে না, সেই দাবি এবং জোর দাবি জানাচ্ছে সরকারের কাছে। আমার মার সাথে আমার কোনো কথা নাই। আমি ওনার কাছে ফোন দিচ্ছি, উনি বলছে আমার মা বিদেশ গেছে। আমি বলছি আমার মা কোনো বিদেশ যায় না, আমার মা কোনো বিদেশ যাওয়া পারবি না 1 মাসের মধ্যে। উনি বলছে যে কাগজপাতি সবকিছু কইরা বিদেশ গেছে। আমি তাও বিশ্বাস করি নাই। কইছে কি আমার মামার কাছে 2 দিনের মধ্যে ফোন দিবি, তাও আমি বিশ্বাস করি নাই। পরে আমার নানার কাছে আমার মামার কাছে ফোন দিছি, দিয়ে আমি বলছি। তারপরে উনি স্বীকার আসে না যে আমার মা বিদেশ গেছে, তাও বিদেশ গেছে উনি। আমি কোনো কিছু জিজ্ঞেস করি একজন ঠিক, যদি আমার মা বইলে দেয় উনি অত্যাচার করে, একজন বইলে দেয় যদি 1 মাস আগে বেড়াবার আইছিলাম, সে সময় আমার মা বলছে আমার মার অনেক মারধর করে, যে কোনো বিষয় নেই, যে কোনো জিনিস নেই যেটা হাতের কাছে পায় সেটা নেই মারধর করে। আমার বিয়ের আগে আমাকে বাড়ি থাকতো, অনেক মারধর করতো, যেটা হাতে পাইতো সেটা নেই মারধর করতো।